আপনি যে অঞ্চল থেকে লড়াই করে উঠে এসেছেন প্রচুর ইতিহাস রয়েছে, প্রচুর। সরকারি সুযোগ সুবিধা অ্যাভেল করছে সেগুলোকে বরখাস্ত করতে হবে, এবং যারা উন্নয়ন করেনি, তো বর্তমান সরকার বিভিন্নভাবে এবং নতুন সরকার আসার পর প্রজেক্ট নিয়েছে এবং সেগুলো অলরেডি কাজ শুরু হয়েছে। ভুয়ো শংসাপত্রের বিষয়টা নিয়ে আপনার কি পরিকল্পনা হয়েছে? মাওবাদীদের সাথে সিআরপিএফ এর এনকাউন্টার হয়েছে, সেখানে সিআরপিএফ মারা গেছেন, মাওবাদীও মারা গেছেন। বাঁকুড়াতে শিল্প নিয়ে বা ইন্ডাস্ট্রি নিয়ে কি কি ভাবনা রয়েছে যদি বলেন? ফার্স্ট সেশন থেকে, অর্থাৎ জানুয়ারি থেকেই এগুলো শুরু হবে, এবং ওই জন্যে আমার দপ্তর থেকে সমস্ত অফিসার আধিকারিকদেরকে অর্ডার দেওয়া হয়েছে। মানে ওখানকার আদিবাসী মানুষরা, জঙ্গলমহলের মানুষগুলো, তারা কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাচ্ছে এবং আগামী দিনে আরো বৃদ্ধি পাবে। এই মুহূর্তে আপনি যে দায়িত্বে রয়েছেন দপ্তর, শিক্ষকতা থেকে এই পেশায় আসা সামগ্রিকভাবে কতটা চ্যালেঞ্জিং? চ্যালেঞ্জিং ছিল ভীষণভাবে, কারণ একটা শিক্ষকের পেশা ছেড়ে রাজনীতিতে, সেখানে তার মধ্যেও রাজনীতিতে সময় দেওয়া, এগুলো একটা প্রবলেম ছিল। কিন্তু সেই প্রবলেমগুলো কাটিয়ে একটা রাজনীতির শীর্ষ পদে আজকে আসীন হয়েছি, এবং দল এই জায়গায় নিয়ে এসছে, তার জন্য দলকে আমার ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। এবং সরকারকে, যারা সরকারের পক্ষ থেকেও, আমি আমার মতো একটা সামান্য একজন কর্মী, যেখানে একজন প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা, তারা গুরুত্ব দিয়েছে, তার জন্য তাদেরকেও আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আপনি যে অঞ্চল থেকে লড়াই করে উঠে এসেছেন প্রচুর ইতিহাস রয়েছে, প্রচুর। মাওবাদী অধ্যুষিত এলাকা থেকে প্রচুর ইতিহাস রয়েছে। সেই সমস্ত মানুষের মাসিহা হবেন আপনি? কি কি ভেবেছে তাদের তাদের উন্নয়নের জন্য? আর গত 15 বছরের থেকে কি কি পার্থক্য আমরা এবার দেখতে চলেছি? দেখুন, যে জায়গা থেকে আমি প্রত্যন্ত জঙ্গলমহল, যেটা একসময় মাওবাদীদের আখড়া ছিল, সেই জায়গায় নিজের গ্রামেও মাওবাদীদের সাথে সিআরপিএফ এর এনকাউন্টার হয়েছে, সেখানে সিআরপিএফ মারা গেছেন, মাওবাদীও মারা গেছেন। তো সেই জায়গাগুলো একটা অনুন্নত জায়গা ছিল, এখনও আছে, যেটা জঙ্গলমহল। সেখানে রাস্তা নেই, সেখানে পানীয় জলের সমস্যা এখনও। মানুষ সেখানে টিউবওয়েল আগে পেতই না, তো আয়রন জল সেখানে পান করে, এবং নদীর থেকে এনেও সেখানে তারা সেই জল পান করে। তো এইরকম একটা জঙ্গলমহল থেকে উঠে আসা, যাই হোক, এখন এই সরকারের, বিগত সরকার সেই জায়গাগুলোতে উন্নয়ন করেনি, তো বর্তমান সরকার বিভিন্নভাবে এবং নতুন সরকার আসার পর প্রজেক্ট নিয়েছে এবং সেগুলো অলরেডি কাজ শুরু হয়েছে। আগামী দিনে নিশ্চয়ই ওই জঙ্গলমহল আবার একটা নতুন দিগন্ত সৃষ্টি হবে এবং মানুষের উপকার হবে। আদিবাসী সমাজের কল্যাণের জন্য এই মুহূর্তে প্রায়োরিটি কি? আপনার প্রধান লক্ষ্য কি? আদিবাসীদের ডেভেলপমেন্টের জন্য যেটা প্রধান প্রায়োরিটি হচ্ছে, আপনার যে হোস্টেলগুলো বিগত সরকারে যেটা বন্ধ করেছে, সেই হোস্টেল 2027-এর ফার্স্ট সেশন থেকে, অর্থাৎ জানুয়ারি থেকেই এগুলো শুরু হবে, এবং ওই জন্যে আমার দপ্তর থেকে সমস্ত অফিসার আধিকারিকদেরকে অর্ডার দেওয়া হয়েছে যে যে হোস্টেলগুলো আপনার রিপেয়ার করতে হবে, সেটাকে রিপেয়ার, রিনোভেশন, এইগুলো কাজ চলছে আপাতত, এবং আশা করি সেগুলো আগামী 27 থেকে এগুলোতে রান হবে। ভুয়ো শংসাপত্রের বিষয়টা নিয়ে আপনার কি পরিকল্পনা হয়েছে? শনাক্তকরণ কি চলবে? হ্যাঁ, অলরেডি শনাক্তকরণ চলছে, এবং সমস্ত প্রায় প্রত্যেক মাসে ২ বার করে আমাদের দপ্তর থেকে ভিসি হচ্ছে, এবং সেগুলো আমরা আইডেন্টিফাই করছি, এবং যেগুলো যারা ফেক এসটি সার্টিফিকেট নিয়ে যারা সরকারি সুযোগ সুবিধা অ্যাভেল করছে, সেগুলোকে বরখাস্ত করতে হবে, এবং যারা যেসব আধিকারিকরা, তারা তাদেরও বিষয়গুলো ভাবতে হবে। এরকমভাবে, মানে সামগ্রিকভাবে সমস্ত পশ্চিমবাংলায়, সমস্ত সাব ডিভিশনে, সমস্ত ব্লকে এগুলো চলছে আর কি, সেগুলো ইয়ে করার, ছাঁটাই বাছাই করার। অভিযোগ এসেছে যে ভুয়ো শংসাপত্র বা এ নিয়ে দীর্ঘদিন ধরে দুর্নীতি চলেছে। তো সময় তো লাগবে গোটা বিষয়টাকে শুদ্ধিকরণের জন্য। তাও যদি কতটা অ্যাপ্রক্সিমেটলি আপনি কি প্রত্যাশা করেছেন বা কি ব্লুপ্রিন্ট তৈরি করেছেন গোটা বিষয়টাকে ব্যালেন্স করার জন্য?
দেখেন সেগুলোকে আমি নন স্পেসিফিক সারনেম যেগুলো আছে যেগুলোকে সাধারণ ছাড়া যেগুলো অফিসাররাও বলতে পারবে, যেগুলো প্রসাদ, আপনার রায় আছে, মণ্ডল আছে, এই ধরনের অনেক টাইটেল আছে যেগুলো মোহাম্মদ, আলী, এই ধরনের অনেক টাইটেল আছে, কুমার। তো এইগুলো নন স্পেসিফিক সারনেম, যেটা ট্রাইবেলদের আমরা কখনো সেগুলো নয়। তো কারণ এটা আপনারা জানেন যে এই দুয়ারে সরকারের পর থেকে এই ফেক এসটি সার্টিফিকেটটা পশ্চিমবাংলায় অনেক বেড়ে গেছে, এবং সেইগুলোর জন্য তার জন্য এই সরকার, নতুন সরকারের আমাদের প্রথমেই কাজ, আমি এই দপ্তরে দায়িত্ব নেওয়ার পর প্রথম আমি মনে করেছি যে এইগুলোকে তদন্ত করে সেগুলোকে ক্যান্সেলেশন করতে হবে। আদিবাসীদের জমি কেড়ে নেওয়ার অভিযোগ আমরা পেয়েছি, আজও পাই। তার জন্য বিশেষ কোনো পরিকল্পনা বা এই যে এই ধরনের ঘটনা রুখে দেওয়ার জন্য? আমি সমস্ত যেগুলোতে ম্যাক্সিমাম, যেটা বীরভূমে যেসব আপনি দেখেছেন মোহাম্মদ বাজার, রামপুরহাট, সাঁইথিয়া, এই জায়গাগুলোতে, এবং ম্যাক্সিমাম আদিবাসীদের জমির উপর কিছু সকল যারা ব্যবসাদার মানুষ, তারা জোর করে তাদের জমি উপর বিভিন্ন পাথর খাদান, সেখানে বালির খাদান, এইরকম একটা প্রজেক্ট তারা চলছে। আমি ডিএম এবং এসপিদেরকে বলেছি যে এগুলোকে অবিলম্বে বন্ধ করতে হবে এবং তদন্ত করতে হবে, যেসব আধিকারিকরা এইগুলোতে জড়িত আছে তাদের বিরুদ্ধেও এগুলো অ্যাকশন নিতে হবে। এবং কোনো জমি অন্তত যেমন আপনার ফাঁসি দেওয়াতেও এই ধরনের ঘটনা ঘটেছে, সেখানে আমরা সরকারের পক্ষ থেকে আমি সেগুলোকে অর্ডার দিয়েছি এবং ট্রাইবেলদের জমি ফিরিয়ে দিতে হবে, এটাই আমার কাছে বড় একটা প্রত্যাশা আছে। আপনি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও বলেছেন আদিবাসীদের জন্য দরাজ হস্ত, সেই প্রত্যাশা কি করেছিলেন? এবং আপনি তো যেহেতু ওনাদের হয়ে আরো বেশি জনপ্রতিনিধিত্ব করছেন, ফলে আরো বেশি আপনি সমস্যাগুলো বোঝেন। প্রত্যাশা আপনার কি পূরণ হয়েছে? না, এখন আমরা শুরু করেছি, প্রত্যাশা পূরণ তো একটু সময় লাগবে, কারণ দৈনন্দিন আমাদের সরকারের মাত্র 2 মাস বয়স। এই 2 মাস বয়সের মধ্যে আমরা অনেকটা কাজ এগিয়ে নিয়ে গেছি, এবং আগামী দিনে এর ফল নিশ্চয়ই আমরা পাবো। এবং যেগুলো মানে আপনার ফেক যেগুলো আছে সেগুলো আমরা মানে তদন্ত করে সঠিক জায়গায় আমরা পৌঁছবো, এটা আমাদের এই সরকারের একটা ভরসা আছে। স্যার, বাঁকুড়াতে শিল্প নিয়ে বা ইন্ডাস্ট্রি নিয়ে কি কি ভাবনা রয়েছে যদি বলেন? বাঁকুড়াতে একটা ট্যুরিজম, আমার নিজের যে বিধানসভা মুকুটমণিপুর, কারণ আপনারা জানেন 30শে জুন হুল দিবসে অনারেবল সিএম গেছিলেন, এবং সেখানে মুকুটমণিপুর একটা বিষয়, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, ট্যুরিজম একটা শিল্প, সেই শিল্পর মধ্যে উনি অলরেডি সেখানে আমরা রোপওয়ের সেখানে উনি ইয়ে করবেন দার্জিলিংয়ের মতো, তাহলে সেখানে কলকাতার সমস্ত বা পশ্চিমবাংলার ম্যাক্সিমাম মানুষ ওখানে ট্যুরিজম তারা ভ্রমণ করতে যাবেন, এবং ওখানকার যেটা অর্থনৈতিক, যে সামাজিক যে ইয়েগুলো, সেগুলো অন্তত কিছু ডেভেলপমেন্ট হবে। তাছাড়াও ওখানে কিছু কলকারখানা, কারণ পুরুলিয়া জঙ্গলমহল, ওখানেও ইস্পাত কারখানা, বিভিন্ন আয়রন, স্পঞ্জ আয়রন কারখানা, এইগুলো আস্তে আস্তে সিমেন্ট কারখানা, এবং ওখানে রশ্মি গ্রুপ গেছে। এগুলো কারখানা, ওখানকার আদিবাসী মানুষরা, জঙ্গলমহলের মানুষগুলো, তারা কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাচ্ছে, এবং আগামী দিনে আরো বৃদ্ধি পাবে। আপনার জেলা সফর নিয়ে যদি কিছু বলেন? জেলা সফর করা হচ্ছে, যেটা ট্রাইবেলদের সমস্যা আছে সেগুলোতে আমরা বিশেষ করে এসসি এসটি মানুষদের যে সমস্যা, এগুলোকে সেখানকার সরকারি আধিকারিক অর্থাৎ ডিএম এসপিদের সাথে বৈঠক করে সেখানকার মানুষের যে সমস্যা সেগুলোকে সমাধান করার আমরা চেষ্টা করছি। তার জন্য এই বৈঠকগুলো, জেলা সফরে এগুলো নিয়ে আলোচনা চলছে। বিভিন্ন ডিপার্টমেন্টকে নিয়ে একত্রিত করে যে পরিকল্পনা আপনার রয়েছে সেটা যদি একটু শেয়ার করেন। দেখুন, এগুলো যেমন ট্যুরিজম ডিপার্টমেন্টের আমরা মুকুটমণিপুর জঙ্গলমহল একটা ট্যুরিজম স্পট হিসেবে আমরা চিহ্নিতকরণ করছি, এবং তাছাড়া ইরিগেশনের কিছু আছে, কারণ মুকুটমণিপুর জলাধার যে ওখানে ইরিগেশন বাংলোও আছে, ওখানে জঙ্গলমহলে, সেগুলো যাতে করে কৃষকরা ভালোভাবে ইরিগেশন এবং ওয়াটার রিসোর্স যেগুলো আছে, বিভিন্ন সোলার যে সূর্য ঘর আমরা যেটাকে বলছি, সেখানে কৃষকদের যাতে করে তারা জলের সমস্যাটাকে সমাধান করতে পারে, এই ধরনের অনেক সমস্ত ডিপার্টমেন্ট জড়িয়ে অন্তত আমরা সেই জঙ্গলমহলকে ডেভেলপমেন্ট করার এই সরকারের একটা প্রচেষ্টা আছে।